নমস্কার সবাইকে, আমি পিকু। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে দেখতেই পাচ্ছেন বেশ অনেক কিছুই আমি কেনাকাটা করে রেখে দিয়েছি, কারণ আমরা যাব একটু ঘুরতে। দেখবেন পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে বাড়ির থেকে দূরে কোথাও একটু ঘুরতে যেতে সবারই বেশ ভালো লাগে। সেজন্য আমরা ভাবলাম ছেলে মেয়েদের পরীক্ষা যখন শেষ হয়ে গেছে তাহলে একটু ঘুরে আসা যাক। ঘরে ছোট বাচ্চা থাকলে অল্প বিস্তার খাওয়ার ক্যারি করে নিয়ে যাওয়াটা অনেকটাই বেটার। সেই জন্য আমিও কিছু কেক বিস্কুট সব কিছু নিয়ে নিয়েছি। এই দেখুন, পুরো ব্যাগ গোছানো রেডি। আমি এটা এইভাবে গুছিয়ে নিয়েছি। এটা পুজোর সেট, পুজো দিতে যাব যখন, আর একটা আদার্স। আর এই জামা কাপড়গুলো পরে যাব ঠিক করেছি। আর এর মধ্যেও অনেকটা দাঁড়ানো দেখায়, এর মধ্যেও আমি এইভাবে প্যাকিং করে রেখেছি। এটা চান করার ড্রেসপত্র আছে, প্লাস রাফ ইউজের আছে। তো এই ব্যাগটা নেবো, বেশি ব্যাগ করব না। আর এদিকে ক্যাপ নেব, ক্যাপ নেওয়ার সমস্যা হয়ে যাচ্ছে। এই দেখুন কী করে ক্যাপটা নেবো বুঝতে পারছি না। এদিও সেই ক্যাপটা কিনলো। এটা ব্যাগ, আমার খুচখাচ ব্যাগ তো নিয়ে রাখতেই হবে। আর ওষুধ, হ্যাঁ, মেন জিনিস আমি দেখাই, যেটা রিওর জন্য আমি নিয়েছি। এটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ। এটা কাশির ওষুধ, খুব ভালো কাজ দেয়। আর এটা হচ্ছে জ্বরের ওষুধ। তো এই দুটো মাস্ট আমার নিতেই হবে, তো সেই জন্য নিয়ে নিয়েছি। চলুন, এই দুটো না নিলে আমার ঠিক হবে না। আর এক্সট্রা একটা ব্যাগ নিয়ে নিলাম। ভাবছি এটা নেব কি নেব না, কনফিউজ আছি, বুঝতে পারছি না। নিয়ে এই ব্যাগগুলো নিয়ে রাখলে না অনেক কাজে বেশ লাগে, তো সেই জন্য ভাবছি এই ব্যাগটা নিয়ে যাই। আর এই যে এটা জলের বোতলটা নিয়ে নিলাম। আর এই যে এগুলো সব নিয়ে নিলাম, এগুলো তো লাগবে। আর এদিকে পার্স, এই যে এই পার্সটা সেদিনকে কিনেছি, দেখিয়েছিলাম। তো পুরী যাব বলেই কিনেছি। আর বাদবাকি এই যে রেডি। আর এই ব্যাগটাও না আমি কিনেছি, কিন্তু আপনাদের সবার সাথে দেখানো হয়নি। যাই হোক, তো নীল পলিশ পরিনি, কেন একটু পরেই পরবো যাওয়ার আগে। আর ওইদিকে মানে এক্সট্রা সব কিছু রেখে দিয়েছি। চলুন এবার খাওয়া দাওয়া করে তারপরে দিদিদের বাড়িতে যাবো। মশা, গুড মর্নিং। আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্যস্থল হলো পুরী। সত্যি কথা বলতে গেলে আমাদের কোনোদিন বন্দে ভারত ট্রেনে করে কোথাও যাওয়া হয়নি। এই প্রথমবার আমরা বন্দে ভারত ট্রেনে উঠব। সেই জন্য ছোট থেকে বড় সবার মনের মধ্যে একটা আলাদা আনন্দ। আপনাদের কার কার বন্দে ভারত ট্রেনে ওঠার সময় মনের মধ্যে একটা আলাদা আনন্দ ছিল, সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যখন প্রথম বন্দে ভারতের মুখটা দেখতে পেলাম, সত্যি মনের মধ্যে একটা আলাদা আনন্দ। আর বাচ্চারা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। শুধু আমি কেন, সবাই কিন্তু বন্দে ভারত ট্রেনের সামনে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। অনেক ট্রেন আছে ইন্ডিয়ান রেলওয়েতে, কিন্তু বন্দে ভারতের আনন্দটাই কিন্তু একটা আলাদা। আর আমরা কিন্তু এখানে যে যার সিটে বসে পড়েছি। যখনই বন্দে ভারত ট্রেনে যাচ্ছি, তো এই ট্রেন সম্পর্কে কিছু হলেও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই ট্রেনে কী কী সুযোগ সুবিধা, কী অসুবিধা, কী কী খেতে দেওয়া হয়, টিকিটের মূল্য কত, সব কিছুই জানতে পারবেন আমার এই ব্লগের মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো, আমরা আছি এখন বন্দে ভারতে, আর আমরা যাব হচ্ছে পুরী, তাও বন্দে ভারতে করে। এই দেখুন, আমাদের ট্রেন কিন্তু হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আর স্টেশনটাও একেবারে ফাঁকা হয়ে গেল। আর ঢুকতে না ঢুকতেই আপনাকে এখানে জল দিয়ে দেওয়া হলো 500 ml।
জল দেওয়ার কিছুক্ষণ পরেই আপনাকে এখানে দিয়ে দেওয়া হলো নিউজ পেপার। জল দেওয়ার কিছুক্ষণ পরেই আপনাকে দিয়ে দেওয়া হলো একটা করে নিউজ পেপার। এখানে আপনারা নিউজ পেপারটা নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। অনেকেই দেখলাম নিউজ পেপার নিচ্ছে না, কিন্তু আমার মতে বলে নিউজ পেপারটা সঙ্গে রাখাটা অনেকটাই দরকার। আর এখানে কিন্তু আনন্দবাজার পত্রিকাটা দেয়া হয়েছে। নিউজ পেপারটা দেখতে দেখতে রিওর বেশ অনেকটা সময় কেটে গেল। আর অনেকে তো নিউজ পেপার পড়তে বেশ ভালোবাসে, তো তাদের জন্য এটা একটা বিশেষ সুবিধা। নিউজ পেপার পড়তে পড়তে কার কার কফি খেতে ভালো লাগে তারা কিন্তু একবারের জন্য হলেও কমেন্ট করে বলবেন। আর দেখুন, নিউজ পেপার হাতে পেয়ে তারপরেই চলে আসলো এখানে কফি। তো কফি এখানে একটা বিস্কুট দেওয়া হয়েছে, ওটসের বিস্কুট আর কফির সামগ্রী। একটা টি আছে, একটা সুগার আছে, আর একটা এই মিল্ক পাউডার আছে। টি, সুগার আর মিল্ক পাউডার, আর একটা হচ্ছে ওটস বিস্কুট। আর এই যে এই ট্রেনের মধ্যে সব রকমের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। সব থেকে মেন কথায় আসি, যেটা হলো ওয়াশরুম। ওয়াশরুম নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক রকমই প্রবলেম থেকে থাকে। তো বন্দে ভারতের ওয়াশরুমটা কেমন সেটা জানার আগ্রহ বেশ অনেকেরই থেকে থাকে। তো সেই কথাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওয়াশরুমে যাওয়ার আগে আপনার রেড আর গ্রিন লাইট দুটোই শো করবে। যখন কেউ থাকবে ওয়াশরুমের মধ্যে তখন কিন্তু আপনার রেড লাইট শো করবে, আর ওয়াশরুমে আপনার যদি কেউ না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার গ্রিন লাইট জ্বলবে। এই ট্রেনের ওয়াশরুম একেবারে নিট অ্যান্ড ক্লিন, আর আমরা কিন্তু সব সময় চাই নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম ইউজ করতে। এই দেখুন, কফি খাওয়া শেষ হতে না হতে আমাদের সকালের জল খাওয়ার এসে হাজির। এবার আসি বন্দে ভারত ট্রেনে কি কি খেতে দেওয়া হয় বা কি কি টিফিনে থাকে। এই দেখুন, এটা হলো নন ভেজ, আমরা যেটা অর্ডার করেছিলাম। তো নন ভেজে আপনার আছে একটা ডিমের অমলেট, পি সিদ্ধ, গাজর সিদ্ধ, ব্রেড আছে, বাটার আছে, জুস, মাফিনস, আর সস তো আপনার আছেই। বেশ অমলেট দিয়ে ব্রেড খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভেজ আইটেমে আপনার আছে ব্রেড, বাটার, মানে সব কিছু একই থাকবে, শুধু ডিমের অমলেটটা আপনার থাকবে না, সেখানে দুটো করে ভেজ কাটলেট দেওয়া হবে। টিকিট কাটার সময় আপনাকে কিন্তু চুজ করে নিতে হবে আপনি ভেজ আইটেম নেবেন নাকি নন ভেজ আইটেম নেবেন। এবার বলি, হাওড়া টু পুরী বন্দে ভারত ট্রেনের টিকিট মূল্য কত। হাওড়া থেকে পুরী যেতে টিকিটের মূল্য আপনার পড়ছে 1275 রুপিস। এই ট্রেনে জার্নি করলে আপনার কিন্তু মনেই হবে না যে আপনি জার্নিটা করছেন। যেটা আমরা যখন পুরীতে নামলাম আমাদের কিন্তু একদমই মনে হয়নি যে আমরা কোনো রকম কোনো জার্নি করেছি। এবার বলি, এই ট্রেনে চা কফি দুটোই দেওয়া হয়। প্রথমে কফি দেওয়া হয়েছিল, তারপরে শেষে আর একবার চা দেওয়া হলো। চা আর কফি আপনাকে কিন্তু একবার করেই দেওয়া হয়, এরপরে আবারও চা আসে।
যদি আপনি মনে করেন যে চা খাবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পয়সা দিয়েই চাটা খেতে হবে। আমরা কিন্তু এক্সট্রা করে পয়সা দিয়ে আর চা কফি কিছুই নিইনি। তারপরে চললাম কাছ দিয়ে পাহাড় দেখতে দেখতে, আর ভাবছি কতক্ষণে আমরা পুরীতে পৌঁছে যাব। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আর আপনাদের সাথে কথা বা গল্প যাই বলুন না কেন, বলতে বলতে আমরা কিন্তু একেবারে পুরীর কাছে চলে এসেছি। আর দেখুন, এই নদীতে কিন্তু একদমই জল নেই। নদীটা দেখলাম বেশ অনেকটাই বড়। সেই জন্য বলবো, জল সঞ্চয় করা সবাইকে অবশ্যই দরকার। সি বিচে যা, আমরা সি বিচ যাচ্ছি না। আমরা সি বিচে না, আমরা আছি হোটেলে। আমাদের কিন্তু ট্রেন জার্নিটা বেশ ভালোই ছিল। আপনাদের কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা পৌঁছে গেছি পুরী। পুরী লেখাটা দেখে মনের মধ্যে আলাদা একটা আনন্দ জেগে উঠল। না, অবশেষে আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি। চলুন, আজ তাহলে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। সবাই লাইক আর কমেন্ট করে জানাবেন প্লিজ।